বনভোজনে যাচ্ছি। গন্তব্য চরমন্তাজ আন্ডারচর। দেখা যাক কেমন হয় আমাদের স্মৃতিচারণ। কাকার কাছ থেকে মাছ কিনতে চেয়েছিলাম। টাকা বেশি না, 1800 টাকা কেজি চাইতেছে। সাইজের মাছ শুধুমাত্র একটাই। চলে এলাম কেওড়া ফলের বাগানে। দেখুন, এমন একটা বিষয়, কেউ খায় না আর কেউ পায় না। এই কেওড়া ফল আমার অঞ্চলের মানুষ চিনেও না, আর যদি পায় তাহলে তো খাওয়ার জন্য খুব মুখিয়ে থাকবে। কিন্তু এই অঞ্চলে কে কাটা খাবে? দেখুন, প্রচুর ফল। একটু খাইয়ে দেখি কেমন। সেই স্বাদ। কি ভাবছেন নদী? কিন্তু না, এটা একটা মাছের ঘের। এখানে সামুদ্রিক মাছ চাষ করা হয়, যেমন কোরাল মাছ, শরৎ চিংড়ি, বাগদা, এছাড়া আরও নানা রকম সামুদ্রিক মাছ চাষ করা হয়। আমি এখন আন্ডারচরে আছি। এখানকার জনসংখ্যা প্রায় 2000, এর মধ্যে ভোটার আছে 1300 জন। ছোট্ট এই আয়তনের জায়গাটায় এখান থেকেও ভালো একজন মানুষ বের হয়ে আসছে। আসলে এটা দ্বারা প্রমাণ পায় যে ভালো মানুষ হতে পরিবেশ লাগে না, উচ্চ বিলাসিতা লাগে না, শুধু মানসিকতা আর তাকদীর থাকলেই উঠে আসা যায়। আপনারা নিশ্চয়ই শিল্পী রবিউল হাসানের নাম শুনছেন। তিনি এই এলাকারই সন্তান। চতুর্দিক ঘিরে রেখেছে বিশাল আকৃতির নদী, পাশ দিয়ে বয়ে গেছে বঙ্গোপসাগর। এমন হুমকির মুখে বসবাস করেও প্রতিবন্ধকতা তাকে থামিয়ে রাখতে পারেনি।